আচ্ছা, আজকে আমাদের পড়া কি হবে? আজকে আমরা কি পড়বো? হাউ টু চেক স্পেলিং এন্ড গ্রামার। কোথায় পড়বে এটা? এমএস ওয়ার্ড 2007। এটা আমাদের আজকে পড়া, আজকে আমাদের কোশ্চেন। এটাকে আমরা সিলেক্ট করলাম, একটু বড় করি, একটু গাঢ় করি। আজকে আমাদের পড়ার বিষয় হলো হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন এমএস ওয়ার্ড 2007 ডকুমেন্ট। ঠিক না? এই ডকুমেন্টের ভিতরে কি করে আমরা স্পেল এবং গ্রামার এই দুটো চেক করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে কিছু লেখা লিখে নিলাম। এখানে লক্ষ্য করে দেখেন যে কিছু বানানের নিচে লাল এবং কিছুর নিচে সবুজ দাগ রয়েছে। আচ্ছা, এই বানান এবং গ্রামার শুদ্ধ করার জন্য আমরা সবার আগে যাব। কার্সরটা কোথায় রাখবো? সবার আগে রাখবো। কার্সর কোথায় রাখবো? আমরা সবার আগে রাখবো। তাহলে কন্ট্রোল হোম দিয়ে আমরা আগে চলে যাব। কন্ট্রোল হোম দিয়ে, এটা আমরা পূর্বেই শিখছি। আচ্ছা, এখন আমরা স্পেল অ্যান্ড গ্রামার চেকটা রান করার জন্য আমরা এই কিবোর্ডে দেখেন F7 একটা কি আছে, কি F7, এটাতে চাপ দিব আমরা। অথবা এই কাজটা আমরা রিভিউ থেকে করতে পারবেন। বাঁ দিকে দেখেন এই যে স্পেল অ্যান্ড গ্রামার। ট্যাব থেকে করলে কোথায় যাব? আমরা রিভিউ যাব, তারপরে স্পেল অ্যান্ড গ্রামার যাব। আচ্ছা, এখানে ক্লিক করে আমার স্পেল অ্যান্ড গ্রামারের ডায়লগ বক্সটা কি ওপেন হয়ে গেছে। স্পেল অ্যান্ড গ্রামারের ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, কোনো ডায়লগ বক্সের নামটা আমরা কোথায় পাবো? সবার উপরে বাঁ দিকে পাবো, দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার। আচ্ছা, এটাকে আমরা ক্রস দিয়ে দিই, আমরা অন্যভাবে করব। এখানে ক্লিক করে চলে যাবে, অথবা এস্কেপ দিলেও চলে যাবে, অথবা কিবোর্ডের কি দিব? আমরা এস্কেপ দেবো, অথবা এই ক্রসে ক্লিক করব যদি এই ডায়লগ বক্সকে আমরা বাতিল করতে চাই। সবচেয়ে সহজ বুদ্ধি কি? এস্কেপ দিলে ও বাতিল হয়ে যাবে। সে কোনো কাজটা করেনি এখনো, তো কাজটা এই পর্যন্ত চলে আসছে, দেখছেন? তো আমরা আবার কন্ট্রোল হোম দিয়ে উপরে গেলাম। এখন আমরা কিবোর্ড চেক শুরু করবো, F7 দেবো। একই কাজ, আমরা ট্যাব থেকে যেখানে আসলাম এবং আমাদের কি এটা একটা ফাংশন কি বলা হয়, এটাকে বলা হয় ফাংশন কি। F7 চেপে আমরা এখানে আসতে পারলাম। আচ্ছা, এখানে দেন লক্ষ্য করেন দুইটা জায়গা আছে, উপরে একটা নট ইন ডিকশনারি আর নিচে আছে কি সাজেশন। তো উপরের ঘরে নট ইন ডিকশনারির ঘরে আমাদের ভুল বানানটা লাল আকারে কি লাল রঙে কি করতেছে? প্রদর্শন করতেছে। দেখেন লাল রঙে প্রদর্শন করতেছে। আর এই ভুল বানানটার সম্ভাব্যতম শুদ্ধ বানানগুলা সাজেশনের নিচে দেখাবে, সাজেশনের নিচে দেখাবে। এখন দেখেন তো এই বানানটা শুদ্ধ কিনা? কোশ্চেন বানান এটা শুদ্ধ। এটা ক্লিক করে এখন কি চেঞ্জ দেবো আমরা, তাহলে কি হবে? এই ভুল বানানটা এই শুদ্ধ বানান দিয়ে চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জ অল দিলে কি হবে? এরকম কোশ্চেন বানান যদি আরো ভুল থাকে সবগুলো কি হবে? একবারে চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটাই করলাম, চেঞ্জ করলাম, ওটা শুদ্ধ হয়ে গেছে। এরপর সে কি ধরছে দেখেন এখানে বিগেইন। আসলে এটা কি গ্রামাটিক্যাল এরর হয়েছে, গ্রামারের ভুল হয়েছে। তো এটা কি বিগিন হবে, এটা সিলেক্ট করে চেঞ্জ। আবার কি অ্যাটেনশন বানানটা ভুল ধরছে। দেখেন এই ভুল বানানের সম্ভাব্যতম শুদ্ধ বানানগুলো এখানে আছে, কোনটা এখন শুদ্ধ সেটা আপনাকে ডিসাইড করে দিতে হবে। এটা আপনাকে কি করতে হবে? আপনাকে ডিসাইড করে দিতে হবে। এখন সবচেয়ে মজার বিষয় কি দেখেন, এখানে অ্যাটেনশনের কোনো বানামই নাই। অ্যাটেনশনের কোনো বানাম কি আছে? ATTES, ATTEN, কোনটাই কিন্তু আমরা অ্যাটেনশন নাই। আছে কি দেখেন তো? কোনটাই নেই। তাহলে এটা কি করবো? সেটা আমরা পরে দেখবো। তাহলে যে বানামটা তো ওখানেও নাই। আচ্ছা, আমি লিখতে ভুল করছি কিনা? ATTENTA। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি? ইগনোর করে যাই আপাতত। কি করবো? ইগনোর ওয়ান্স, অল না, ইগনোর ওয়ান্স করলাম। ধরেন বানানটা ঠিক নেই, থাক, ওটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, আমরা এই বানানটা এখানে ATTENTA অ্যাটেনশন বানানটা কি আসলে? অ্যাটেনশন বানান কি? হ্যাঁ, অ্যাটেনশন, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে এইটা এত বড় ভুল হয়েছে যে ও কি করতে পারতেছে না, কোনো সাজেশনই করতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এই যে অ্যাটেনশনটা টা মুছে দিলাম, অ্যাটেনশনটা মুছে দিলাম। মুছে দিয়ে কি করবো? আমরা চেঞ্জ করে বেরিয়ে আসবো। যেটা নাই সেটা কি করবো? আমরা নট ইন ডিকশনারি ঘরে আমরা চেঞ্জ করে দিব, দিয়ে চেঞ্জ করব। ওটা পরিবর্তন করে এই চেঞ্জ বাটনে ক্লিক করব। এখন কি দেখাচ্ছে?
দেন বলেও দিচ্ছে এটা হলো ক্যাপিটালাইজেশন, তার মানে কি প্রথম অক্ষরটা বড় হাতের হওয়া উচিত। এটা কি, এটা কিন্তু বানানের ভুল না, এটা কি ভুল, গ্রামারের ভুল। কারণ কি, সবুজ, সবুজ রং, লাল রং হলেই কি ভুল, বানান ভুল, আর সবুজ হলে গ্রামারের ভুল। আমরা এইটাকে এইটা দিয়ে চেঞ্জ করলাম। এরপর কি টায়ার্ড বানাম, টায়ার্ড বানাম কোনটা শুদ্ধ দেখেন তো, এই যে উপরেরটাই শুদ্ধ আছে, TIRED, চেঞ্জ। তার মানে কি বুঝছেন আপনার বিষয়টা, কি বুঝলেন, যে কম্পিউটার আপনাকে ভুল ধরিয়ে দেবে কিন্তু শুদ্ধ করতে পারবে না, আপনাকে শুদ্ধ করে নিতে হবে। সেই জন্য আপনাকে কি ওই শব্দ সম্বন্ধে আপনাকে জানতে হবে, না জানলে আপনি পারবেন না করতে আসে, তাই না? ও আপনাকে কি করতে পারে, সাজেশন করে, বাট শুদ্ধ কাকে করতে হবে, আপনাকে আমাকেই করতে হবে। কম্পিউটার নিজ থেকে কোনো কিছু করতে পারে না। আচ্ছা, এখানে ক্লিক করে আমরা চেঞ্জ করলাম। এখন এই ময়মনসিং বানামটা ভুল ধরছে, ও কোনো সাজেশনও করতে পারেনি, দেখেন। তো এখন আমরা কি করব, এখন এই ময়মনসিং বানামটা যেন ভবিষ্যতে এই কম্পিউটারে ভুল না ধরে, আমরা কম্পিউটারের প্রত্যেকটা কম্পিউটারের ভিতরে একটা কি আছে, একটা ডিকশনারি আছে। এটা কোন ডিকশনারি, ইউনাইটেড কিংডমের। এটা কোনটা আছে, এই কম্পিউটারে ইউনাইটেড কিংডমের একটা ডিকশনারি রয়েছে। তো ওই ডিকশনারি কম্পিউটার, কোন কম্পিউটারে, যে কম্পিউটারে আমি কাজ করতেছি, আপনি কম্পিউটারে কিন্তু আবার ভুল ধরবে এই বানানটা, আপনি কম্পিউটারে কি করতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে। তো হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি, এই বানানটাকে অ্যাড টু ডিকশনারি বাটনে ক্লিক করব, তাহলে আর এই কম্পিউটারে এই ময়মনসিং নামটা ভুল ধরবে না। বানানে ভুল হলে ভুল ধরবে, কিন্তু তাছাড়া ভুল ধরবে না। আচ্ছা, অ্যাড টু ডিকশনারি, তারপরে কি বললো, দ্য স্পেল অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট, শেষ হয়ে গেছে। আমরা ওকে ক্লিক করব। দেখেন আমাদের এখানে কোনো রকম এরর নেই। এই হলো আমাদের স্পেল অ্যান্ড গ্রামার। তাহলে স্পেল অ্যান্ড গ্রামার আমরা কি কি জানলাম, যে কোনো কিছু ইগনোর করে যাওয়া, কোনো কিছু ইগনোর করে যাওয়া। যেমন ধরেন আমি এখানে আমার একটা নাম লিখলাম, সবগুলি ভুল দেখাচ্ছে। তো আমরা কি করব, কন্ট্রোল হোম দিয়ে সামনে যাব, কন্ট্রোল হোম দিয়ে সবার সামনে যাব, হ্যাঁ, গিয়ে তারপর কি দেবো, F7 দেবো। এখন দেখেন সৈয়দ বানাম ভুল ধরতেছে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে অ্যাড করে দিই, এখানে অ্যাড করে দিই, তাহলে ভুল ধরবে না। অথবা এটাকে আমরা ইগনোর করে গেলাম, কি করে গেলাম, ইগনোর মানে কি, বাদ দিয়ে যাওয়া, যা আছে তাই থাক। দেখেন আমি যে ইগনোর করলাম, হাসিমুলটাকে ইগনোর করলাম, কবিরকেও ইগনোর করলাম, রানাকেও ইগনোর করলাম। ওকে, এখন আর কি এই ডকুমেন্টের ভিতরে এই বানানটা ভুল ধরবে না। দেখেন এই হলো আমাদের স্পেল অ্যান্ড গ্রামার। আর ইগনোর তো বললামই যে এই বানানটা যেন আরো ভুল না ধরে। চেঞ্জ যে আমরা শিখলাম কিভাবে চেঞ্জ করতে হবে, চেঞ্জ হলো ওই রকম বানাম আরো থাকলে একবারে চেঞ্জ হয়ে যাবে। আর অ্যাড টু ডিকশনারি সম্পর্কেও আমরা জানতে পারলাম। এই হলো আমাদের স্পেল এবং গ্রামার।